আজ হনুমান জয়ন্তী, অর্থাৎ আজকের দিনে ভগবান হনুমান এই পৃথিবীতে এসেছিলেন। প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে আমরা সমস্ত সনাতনী সমাজ এই হনুমান জয়ন্তী পালন করে থাকি। আজকের দিনে আমরা সনাতনীরা রামকে যতটা সম্মান করি, ভক্তি করি, হনুমানকেও ঠিক ততটাই ভগবানের জ্ঞানে পুজো করে থাকি। কারণ হনুমান আমাদেরকে শিখিয়েছিলেন শ্রদ্ধা, ভক্তি আর আনুগত্য দিয়ে কিভাবে ভগবানের মন জয় করতে হবে। হনুমান একমাত্র ব্যক্তি যিনি বুকের মাঝে রাম সীতাকে ধারণ করেছিলেন। এই হনুমান শব্দটি আমরা পেয়েছি রামায়ণ থেকে। তবে পৌরাণিক কাহিনী অনুসারে হনুমানের আরও 7টি পরিচয় রয়েছে, যেখানে হনুমানকে বজরংবলী, মহাবীর, রামদূত, পবনপুত্র, কেশরীনন্দন, অঞ্জনাপুত্র নামে পরিচয় দেওয়া আছে। তবে এই পরিচয়ের পিছনে যথার্থ কারণ রয়েছে। হনুমানকে পবনপুত্র বলা হয় কারণ পবনদেবের আশীর্বাদেই অঞ্জনা পুত্র সন্তান পেয়েছিলেন এই হনুমানকে। অঞ্জনা পুত্র বলা হয় কারণ অঞ্জনার কোলে হনুমানের জন্ম হয়েছিল। কেশরী নন্দন বলা হয় তার কারণ হলো বানররাজ কেশরীর ঘরে হনুমান জন্মেছিল। হনুমানকে মহাবীর বলা হয় কারণ বীরের মতো যোদ্ধা ছিলেন হনুমান। হনুমানকে বজরংবলী বলা হয় কারণ তার বজ্রের মতো শক্তি ছিল শরীরে, বজ্রের মতো শক্তি ধারণ করার উত্তরসূরি ছিলেন ভগবান হনুমান। হনুমানকে বলা হয় রামদূত কারণ রামের পরম ভক্ত ছিল হনুমান। হনুমানকে বলা হয় সংকট মোচন কারণ আমরা সনাতনীরা বিশ্বাস করি আমরা যদি হনুমান চল্লিশা পাঠ করি তাহলে আমাদের জীবনের সংকট মোচন হবে। তাই আমরা প্রতিটা সনাতনী যখনই বিপদে পড়ি তখনই চিৎকার করে বলে উঠি জয় হনুমান। আমরা যতটা রামকে ভালোবাসি ঠিক ততটাই হনুমানকেও ভালোবাসি। আমরা সনাতনীরা ভালোবাসতে শিখেছি হনুমানের হাত ধরে। তাই আজকের দিনে চিৎকার করে বলো জয় শ্রীরাম, জয় হনুমান।